এটা হচ্ছে ইমানদারদের পাপ, দিনদারদের পাপ। সেই পাপটা হচ্ছে গীবত করা। দিনদারদের পাপ হচ্ছে হাসাদ করা, হিংসা করা, মানুষের সাথে অহংকার করা, মানুষকে ক্ষতি করার চেষ্টা করা। এগুলো হচ্ছে দিনদারদের পাপ। আমরা অনেক সময় করে ফেলছি। আমরা যারা সব সময় গীবতের বিরুদ্ধে কথা বলছি, আমরাও কথা বলছি, আমরাও গীবত করে ফেলছি। এই কাজগুলো আমাদের জন্য হয়তো অনেকটা সহজ মনে হচ্ছে এটা মনে ছোটখাটো পাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে বিদায় হজের দিন যে ঘোষণা আমাদের সামনে দিয়েছিলেন যে তোমাদের জন্য আজকে হারাম করে দেওয়া হলো তোমাদের পরস্পরের রক্ত, তোমাদের পরস্পরের সম্পদ, এবং আরেকটা জিনিস, তোমাদের পরস্পরের সম্মান। আমরা মানুষকে হত্যা করাকে অনেক বড় অপরাধ মনে করি, মানুষের সম্পদকে কেড়ে নেওয়াকে অনেক বড় অপরাধ মনে করি, কিন্তু মানুষের সম্মানহানি করাকে আমরা কোনো বড় অপরাধ মনে করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদেরকে তিনটাই কিন্তু একই সমান্তরালে বর্ণনা করেছেন। মানুষের রক্ত নেওয়া যেমন অপরাধ, মানুষের সম্পদ কেড়ে নেওয়া যেমন অপরাধ, মানুষের সম্মান কেড়ে নেওয়াটাও ঠিক একই অপরাধ। অথচ আমরা ইচ্ছা মতো মানুষকে ট্রল করছি, ইচ্ছা মতো মানুষকে অপমান করছি। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের মুখ তো কেউ বন্ধ করে রাখতে পারছে না। কিছু একটা হলেই হয় সঙ্গে সঙ্গে ফেসবুকে আমরা সেটাকে ছড়িয়ে দিচ্ছি, সত্য মিথ্যা যাচাই না করি সেটা বর্ণনা করছি, মানুষের অসম্মান করার জন্য, মানুষকে অপমানিত করার জন্য, সমাজে তাকে খারাপ এবং ছোট করে দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।